আবারও পোস্টার কাণ্ড রাজনীতিতে। এবার হাওড়ার সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের নামে একাধিক জায়গায় পোস্টার। একেবারে বাগড়া অর্থাৎ ডোমজুড়ের একাধিক জায়গায় পোস্টার, যেরকম জাপানি গেট থেকে শুরু করে বাদামতলা এবং হাওড়া আমতা রোডের একাধিক জায়গায় কল্যাণ ঘোষের নামে পোস্টার। এই পোস্টারে কি লেখা আছে তা আমরা সরাসরি পড়ে নেব। পোস্টারের প্রথমেই কিন্তু লেখা আছে হ্যাপি নিউ ইয়ার 2024, মানে নতুন বছরের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা কিন্তু সেই পোস্টারে কিন্তু লেখা আছে। তারপরেই কি লেখা আছে সেটাও পড়ে নেব। তারপরেই লেখা আছে 2023 সালের ডোমজুড়ের 1 নম্বর চোর, তোলাবাজ, ধান্দাবাজ, জমি মাফিয়ার নেতার নাম হলো কল্যাণ ঘোষ। পাশে কিন্তু লেখা আছে 2023 সালে সাধারণ মানুষের কোনো কাজও করেননি কল্যাণ ঘোষ। এর পাশাপাশি নিজের প্রভাব খাটিয়ে সলভ হাইরোডের রাস্তার ওপরে 10টা বড় বড় জমি দখল করে নিয়েছেন কল্যাণ ঘোষ। এটাই কিন্তু পোস্টারে লেখা আছে। এর বিরুদ্ধে এর পাল্টা কল্যাণ ঘোষ তিনি কিন্তু বললেন যে 2021 সালে ডোমজুড়ের একাধিক জায়গায় জমি মাফিয়া থেকে শুরু করে তোলাবাজ, ধান্দাবাজ এই সমস্ত কাজ হতো, কিন্তু সেই কাজ তিনি ধীরে ধীরে বন্ধ করে দিয়েছেন। সেই বন্ধ করার প্রভাবেই কিন্তু তার ওপর যে রাগ, ক্ষোভ, সেই ক্ষোভের কারণেই কিন্তু এই ধরনের পোস্টার পড়েছে বলেন তিনি মনে করছেন। এর পাশাপাশি তিনি আরও বলেন যে তার নামে 10টা বাড়ি, জমি তো দূরের কথা, তার নামে যদি কোনো ধুলোকণাও থাকে তিনি তার পদ অর্থাৎ যে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যে সভাপতির পদ, তিনি কিন্তু সেই পদ ছেড়ে দেবেন। অর্থাৎ এই পুরো যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাবেই এই পোস্টার পড়েছে, এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ মানুষ। প্রথমে বলি, পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাইরয়েডে নাকি জমি দখল করে রেখেছি, 10টা বড় জমি দখল করে রেখেছি। জমি তো পরের কথা, যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে থাকি তাহলে রাজনীতির পথটাই আমি ছেড়ে দেবো, রাজনীতি করাটাই ছেড়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে, বিগত 10 বছর ধরে হাইরোড শুধু নয়, আমার গোটা ডোমজুড় কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি র্যান্ডাম চলতো। 2021 সালের পর থেকে যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে। এখন 100 ভাগ যে ছিল তার মধ্যে 90 ভাগ বন্ধ করতে পেরেছি। সেই যন্ত্রণা থেকে এইসব কাজ করেছে। তবুও আমি পুলিশের কাছে এটা লিখিত কমপ্লেন করব, কে বা কারা করেছে এটা খোঁজ নেব। এ নিয়ে চিন্তা করার কিছু নেই। দাদা, পোস্টারে লেখা আছে তৃণমূল। হ্যাঁ, সেটা পোস্টারটা তো দেখিয়ে ফেলেনি, রাতের অন্ধকারে ফেলেছে। এখন তৃণমূল করেছে না আইএসএফ করেছে না সিপিএম করেছে না কংগ্রেস করেছে না বিজেপি করেছে, সেটাও পুলিশ। আপনার রিপোর্টার, আপনারাও খোঁজ করুন যে কারা করেছে এবং আমার বিরুদ্ধে যে পোস্টার ফেলেছে সেই পোস্টারটা সত্যতা কতটুকু আছে। আপনারাও তো রিপোর্টার, আপনারা তো বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জিনিসের খোঁজ রাখেন, আপনারাও খোঁজ করুন না যে পোস্টারের সঙ্গে আমার কোনো মিল আছে কিনা। আচ্ছা দাদা, বাঁকড়ায় তো সেরকম বিরোধী দল নেই, তাহলে কারা বা কে করতে পারে? বিরোধী দল নেই এ কথাটা ভুল। তারা কে বলেছে বিরোধী দল নেই? বিরোধী দল আছে, তাদের সেই সংগঠন নেই। রাতের অন্ধকারে করার মতো অনেক লোক থাকে, দুষ্কৃতীরা করতেই পারে। দাদা, বাঁকড়ায় তো কোনো বিরোধী দলের মিটিং মিছিল সেরকম হয় না, সেই কারণে আমরা বলছি দল নেই। কেন? এই তো কিছুদিন আগে আইএসএফ এর মিটিং হলো, সিপিএম এর মিটিং হলো, হয় না? কে বলেছে আপনাকে? দাদা, গত বছর ঠিক এই সময়ে সলভ বাজারে এই পোস্টার পড়েছিল, চোর চোর, আবার এই বছর সেই একই পোস্টার। এটা কিছুই না, এটা হচ্ছে যারা এই কাজ করে বেড়াতো তাদের কাজ বন্ধ হয়ে গেছে। তারা এমনকি বেশ কিছু তোলাবাজ আছে এলাকায় ঢুকতে পারে না, তারাই এইসব কাজগুলো করে বেড়ায়। পার্টিদের মধ্যে কাজ আছে কারো করার, এটা কারা করতে পারে? কল্যাণ ঘোষের বিরোধী হবে যারা, ওরাই করবে। কখন করে দেবেন? রাত্রিরে মনে হয় কেউ করে গেছে। বলতে কল্যাণ ঘোষ তো শাসক দলের লোক, তাহলে এখানে তো এখানকার বিধায়ক কল্যাণ ঘোষ। হ্যাঁ, এখানকার তো আমাদের এমএলএ কল্যাণ ঘোষ। হ্যাঁ, কারা করেছে বলে মনে হচ্ছে? এখন তো কেউ দেখতে পাওয়া যায়নি, তো এমনি আন্দাজি কার নাম বলবে। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে যে কল্যাণ ঘোষ নাকি বিজেপির কাজ? না, কালকে ছিল না, রাত্রিরে কেউ করেছে। এটা কি বিজেপির কাজ মনে হচ্ছে? এইভাবে মনে হবে, কিন্তু নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ওটাই তো দেখছি, প্রচারে তৃণমূল কংগ্রেস করবে। বাঁকড়ায় তো বিজেপি নেই, বাঁকড়ায় কোনো বিরোধী দল নেই, অনলি অন টিএমসি পার্টি আছে। তাহলে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব মনে হচ্ছে, কি করে বলতে পারবো।
আচ্ছা ঠিক আছে, আপনার নাম? আমার নাম সঞ্জীব ঝা।